আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। আজকের পার্টে আমরা পরবর্তী 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব। হয়তো যে কোনো একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্কও দিতে পারি ক্লাসে বসেই। সো তোমরা কি করবা, আমার সাথে ম্যাথটা করার পরে পরবর্তী যে হোমওয়ার্কটা দিব ওই জায়গায় ভিডিওটা পজ করে হোমওয়ার্কটা করে ফেলবা। তোমরা যদি সাথে সাথে হোমওয়ার্কটা করো, আশা করি তোমরা এই 6.1 এর কোনো ম্যাথ তোমাদের কাছে কঠিন মনে হবে না। তোমরা সব ম্যাথগুলাই পারবা, তোমরা সকল ম্যাথই পারবা, ঠিক আছে? সো তোমরা কি করো, চলো ম্যাথগুলা করো আমার সাথে, ঠিক আছে? ম্যাথগুলা আমার সাথে সাথে করো, তাহলে দেখবা যে তোমরা পারতাছো। না পারলে না দেন আমাকে বলবা যে ভাই পারতাছি না, ঠিক আছে? সো চলো আমার সাথে ম্যাথগুলা করো। সো আজকে আমরা 4 নম্বর ম্যাথটা সলভ করব। 4 নম্বর ম্যাথে কি বলছে, ছোট করে এই পাশে রাখি। দেখো 4 নম্বর ম্যাথটা আমরা এতক্ষণ যা করলাম যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, 2x 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু সামথিং, এই রকমের করলাম না। এখন দিছে ভগ্নাংশ, এখন কি দিছে ভগ্নাংশ দিছে। তাহলে ভগ্নাংশ দিলে আমরা কি করব, ঝামেলায় পড়ে গেলাম। ভগ্নাংশ দিলে খুব ইজি, ভগ্নাংশ যদি দেয় তাহলে খুব ইজি। তোমরা জাস্ট দেখো আমি কি করি। সো ফার্স্টে কি কাজ, তোমার একটা সমীকরণ নেওয়া, সমীকরণ সিলেক্ট করলাম। এখন কি করবে, 1 নং সমীকরণ সেম আগের মতোই করবা। 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণে কি পাই আমরা x বাই a প্লাস y বাই b। এখানেও সেম একটা 3 নম্বর সমীকরণ বাই করবা, a প্লাস 1 বাই b। এখন কি করবা, যে কোনো একটাকে সরাই দাও, x প্লাস a ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b। এটা কি প্লাস আছিল, এই পাশে নিয়ে আসলাম, কি হলো y বাই b মাইনাস হয়ে গেল। এটা কি সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তুমি এই জায়গায় x কে রাখার জন্য a কে এই পাশে পাঠায় দিতেই পারো, কোনো সমস্যা নাই, পাঠাইতেই পারো তোমরা। বাট এইখানে আমি কেন এই জায়গায় আটকায় দিলাম, এখানে একটা কারণেই আটকায় দিলাম। দেখো এই যে x বাই a, এখানে দেখো x বাই a আছে, কই গেল কালিটা, এই যে এখানে দেখো x বাই a আছে। তাহলে আমি এই x বাই a এর যে মানটা আমি এই x বাই a এর জায়গায় বসাইতে পারবো। বুঝতে পারছো আমি এই x বাই a কে কিভাবে কেন রাখলাম, কারণ আমার 2 নম্বর সমীকরণে দেখো x বাই a দেওয়া আছে। তাহলে আমরা এই x বাই a এর যে মানটা পাইছি, এই মানটা আমি এই 2 নম্বর সমীকরণে এই x বাই a এর বদলে এই মানটা লিখতে পারবো, ঠিক আছে? চলো ম্যাথটা করি, তাহলে বুঝবা। তাহলে x বাই a মুছে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, অতএব x বাই a ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b মাইনাস y বাই b, 2 নং এ বসাই। 2 নং এ যদি বসাই, এই বাংলা লেখাগুলো তোমরা লিখে নিও, ঠিক আছে? 2 নং সমীকরণে কি, 2 নং সমীকরণটা কি ছিল, x বাই a মাইনাস y বাই b ইজ ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই b। এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ যদি এটা হয়ে থাকে, কোন কালি নেই, এই কালি নেই, এটা নেই, এটা যদি 2 নং সমীকরণ হয়, তাহলে কি এই x বাই a এর জায়গায় আমি মানটা বসাবো না? এই x বাই a এর মান কত পাইছিলাম, যে 1 বাই a প্লাস 1 বাই b মাইনাস y বাই b মাইনাস এই জিনিসটা এই জায়গায় বসাই দিলাম। y বাই b y বাই কিন্তু দুইটা, আমি এইটুকের মান বসাইছি, কি এইটুকের মান বসাইছি এইটা x বাই a, আর এই জিনিসটা এই জিনিসের জায়গায় আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কি করলাম। দেন চলো বাকিটুকু কাজ করি। তারপর কি দেখো, 1 বাই a 1 বাই b y বাই b y বাই b, এই পাশেটা তো লিখি নাই, বলবো না 1 বাই a মাইনাস 1 বাই b। দেখো এই জিনিসটাকে ওই পাশে পাঠায় দাও, এই a 1 বাই a 1 বাই b 1 বাই a 1 বাই b এর সাথে পাঠায় দাও, তাহলে কি হয়, এখানে থাকে কি মাইনাস y বাই b, তারপর এখানে কি থাকে y বাই মাইনাস y বাই b, তারপর কি 1 বাই a মাইনাস 1 বাই b। এই দেখো 1 বাই a প্লাস আছে, তাহলে এই পাশে কি আসে হবে 1 বাই a মাইনাস, এই জায়গায় 1 বাই b প্লাস আছে, তাহলে এই পাশে কি গেলে কি হবে 1 বাই b মাইনাস। তারপর কি লিখতে পারি, দেখো এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে কি y বাই b প্লাস y বাই b, মাইনাসটা কমন নিছি জাস্ট। তারপর কি দেখো
এই প্লাস এটা মাইনাস এটা কাটাকাটি যায় না, +1/a -1/a কাটাকাটি গেল, সেই জন্যই আমি ওই পাশে নিলাম। সো এইটা আর এইটা থেকে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কি হয় 1/b প্লাস 1/b। দেখো উভয় পক্ষে মাইনাস আছে, মাইনাস আর মাইনাস কাটতে পারি, ঠিক আছে, মাইনাস আর মাইনাস কাটতে পারি, তাহলে কি থাকে y/b y/b, এই জায়গায় কি থাকে 1/b 1/b। তাহলে দেখো লসাগু করি, b লসাগু, তাহলে y প্লাস y, লসাগু তো আশা করি পারো। তবে এখানে যদি লসাগু করি তাহলে কি থাকে 1 + 1, তাহলে কি হয় 2y/b 2/b। তারপর লাইনে আমরা কি লিখতে পারি দেখো, হ্যাঁ এই যে b আছে, এই b গুণ আকারে আছে, আমি এই পাশে পাঠাই দিই, তাহলে কি হবে 2y = 2/b × b, ভাগ আকারে আছে, আমি ওই পাশে পাঠাই দিছি, কি হলো গুণ হয়ে গেল, তাহলে কি এই b কাটাকাটি যায়, তাহলে কি হয় 2y = 2। এখন আমরা কি করব y এর মান বের করব, y = কি হবে 2/2 = কত 1। তাহলে দেখো একটা মান পাইলাম, y এর মান পাইলাম, y এর মান কি পাইলাম 1 পাইলাম। জাস্ট একটু দেখে নাও, একটু ছোট করি, আর একটা করতে হবে তো একটু বড়, বাট খুব সহজ না, খুবই সহজ ম্যাথ, জাস্ট একটু ঠান্ডা মাথায় শুধু মানগুলো বসাইতে হবে। খুব ঠান্ডা মাথায় একটু মানগুলো বসাইতে হবে, ঠিক আছে। এটা আমরা কিসের মান পাইলাম, এই দেখো y অতএব y = কত পাইছি 1 পাইছি, ঠিক আছে, y = কত পাইলাম 1 পাইলাম, y = কত 1 পাইছি। এই y = 1 কোথায় বসাবো 3 নং সমীকরণে বসাবো, এই y = 1 আমরা কোথায় বসাবো 3 নং সমীকরণে বসাবো, তাহলে y = 1 y = 1 3 নং এ বসাই, 3 নং এ যদি বসাই তাহলে কি হবে y = 1 3 নং সমীকরণটা কি ছিল x/a = 1/a প্লাস 1/b মাইনাস y/b। তাহলে আমার কি বের করতে বলছে x এর মান বের করো, y = 1, তাহলে 1/a প্লাস 1/b = 1/b, y এর মান 1 পাইছিলাম, তাহলে কি হবে 1/a, এইটা কাটাকাটি, তাহলে কি x/a = 1/a। তাহলে আমরা কি লিখতে পারি, এটা x গুণ আকারে আছে, x/a গুণ আকারে আছে, a কে যদি ভাগ আকারে আছে, এই x/a এখানে সরি এই জায়গায় কি আকারে আছে ভাগ আকারে আছে, এই পাশে নিয়ে যাব কি হবে গুণ হবে, তাহলে a × a, তাহলে কি হবে অতএব x = a কাটাকাটি গেলে থাকে কত 1। দেখো কত ছোট একটা মান আসছে না, এটা পয়েন্ট, এটা কমা = 1,1। দেখছো খুব সহজ না, একটু ভগ্নাংশ ছিল একটু ভাঙ্গাতে হইলো, ঠিক আছে, একটু ভগ্নাংশ ছিল এই জিনিসটাকে ভাঙ্গায় সুন্দর একটা মান পেয়ে গেলাম 1,1। খুব সহজ একটা ম্যাথ ছিল। ফার্স্টে কি করলাম, এই দেখো এই জায়গায় এই জিনিসটা আবার দেখাই, এইভাবে আসছে, এইটা আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করলাম। 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করার পর এই যে এটা হলো যে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের কি ছিল 1 নম্বর সমীকরণ ছিল। এই সমীকরণ থেকে দেখো এই জিনিসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিছি, তাহলে আমরা x/a এই মানটা পাইলাম, এটা কত পাইলাম 3 নম্বর সমীকরণ পাইলাম। এই দেখো এখানে আমি এই জায়গায় কেন স্টপ করে দিলাম, কারণ এই x/a দেখো আমাদের 2 নম্বর সমীকরণে আছে, তাহলে আমি ওই x/a এর জায়গায় এই পুরা মানটা বসায় দিতে পারি। দেখো আমি এই x/a এর জায়গায় এই x/a এর যে মানটা পাইছি ওইটুকু বসাই দিছি, দেন বাকিটুকু ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন কি, এই দেখো 1/a 1/b এই দুটো সিমিলার এইটার মতো, তাই এই দুইটাকে আমি এই পাশে পাঠিয়ে দিছি। তারপর দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি গেছে। তারপর এখানে দেখো এখানে কি মাইনাস 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 মাইনাস, তাইলে আমি মাইনাস কমন নিয়েছি, দুই পাশে মাইনাস কমন নিয়ে মাইনাসকে আমি বাদ করে দিছি, এটাকে আবার প্লাস ভেবো না, আমি দুই পাশে মাইনাসকে বাদ করে দিছি। তাহলে দেখো দেন কি করছি লসাগু নিছি, লসাগু কি বি আর বি আছে, তাহলে বি লসাগু হবে, এখানেও বি লসাগু হবে, দেন বি আর বি কাটাকাটি যাবে, তারপরে কি দেখ থাকবে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত 1। এই 1 আমরা একটা 3 নম্বর সমীকরণে বসাইলাম, দেন x এর একটা মান পাইলাম।
খুব ইজি ছিল না? জাস্ট এই জায়গাটা যদি তুমি বুঝো, এই জায়গায় যদি মানটা বসাইতে পারো, দেন ক্যালকুলেশন যদি করতে পারো, তাহলে ম্যাথটা খুবই ইজি। অনেকক্ষণ ধরে এই ম্যাথটা বুঝাইলাম, পরবর্তী ম্যাথটা দেখি। এই ম্যাথটা আর এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটা তোমরা এখন ভিডিওটা পজ করো এই জায়গায়, ঠিক আছে? ভিডিওটা এই জায়গায় পজ করো, পজ করে এই ম্যাথটা সলভ করো। সো আমি আশা করি তোমরা ভিডিওটা পজ করছিলা এবং ম্যাথটা নিজে সলভ করছো, অ্যান্সারও বের করছো। যারা করো নাই তারা আমার সাথে ভিডিওটা দেখো, যারা করছো তারা অ্যান্সারটা মিলিয়ে নাও। যারা করছো তারা তো আমি জানি বুঝে ফেলছো যে কি করতে হবে। যারা বুঝো নাই তোমরা এই ম্যাথটা দেখো, দিন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তোমরা ওইটা করবা বুঝার পরে, ঠিক আছে? সো চলো করি। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেখা সেম 1 নম্বর সমীকরণ দিবা, 2 নম্বর সমীকরণ দিবা, দেন ছোট করব। তোমরা তো ছোট করতে পারবে না, আমি ছোট করে দিই। হ্যাঁ, ছোট করলাম। ছোট করার পরে 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি। 1 নং সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণে কি পাইছি? 1 নম্বর সমীকরণ হতে পাই যে 3x - 2y = 0। তাহলে কি হবে? 3x = 2y। তারপর কি হবে? x = 2y/3। এটা কি পাইলাম? 3 নম্বর সমীকরণ পাইলাম। এটা আমরা কি পাইলাম? 3 নম্বর সমীকরণ পাইলাম। 3 নং, অতএব x = 2y/3 কোথায় বসাবো? 2 নং এ বসাই, বসাইলে আমরা কি পাবো? চলো বসাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল? 17x - 7y = 13। এটা আমার 2 নম্বর সমীকরণ ছিল। তাহলে x এর মান বসাবো। অতএব 17 ইন্টু x এর মান কত? 2y/3। এটা আমার x এর মান, মাইনাস 7y = কত? 13। তারপরে কি করবো? গুণ করে দিই। 17 ইন্টু 2 কত হয়? 34। তাহলে উপরে কি হবে? 34y/3 মাইনাস 7y = কত? 13। তারপরে আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? আমরা এই জায়গায় কি করব? লসাগু করব। লসাগু করলে কি হবে? 34y মাইনাস 3 অক্ষে 3, 3 দিয়ে নিচে কত আছে? 1 আছে, 3 দিয়ে 1কে ভাগ দিব, তাহলে কত হয়? 3, 3 দিয়ে উপরে গুণ দিব, 21y = কত? 13। এটা বুঝতেছো তো আশা করি? এখান তার কঠিন কিছু আমি বুঝাইতেছি না। তাহলে এইটা থেকে 34 থেকে 21 বাদ দিলে কত হয়? 13। 13y, এখানে 3 ভাগ আকারে আছে, এই পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। 13 ইন্টু 3, তাহলে কি হবে? এখানে দেখো 13y, বা তুমি এইটাও করতে পারো। এখানে কি 13 গুণ আকারে আছে, এই পাশে নিলে কি হবে? 13 ইন্টু 3/13। তাহলে কি হয় দেখো, এই 13 এই 13 কাটতে পারো, তাহলে কি হবে? অ্যান্সার 3। y = কত? 3 পাইলাম। y = কত পাইলাম? 3। এই y = 3, y = 3 3 নং এ বসাই। 3 নং এ যদি বসাই তাহলে কি হবে? 3 নম্বর সমীকরণটা কি ছিল? x = 2y/3। এটা আমার 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে y = 3 বসাবো, তাহলে 2 × 3/3, তাহলে কি হবে? 6/3 সমান 2। অতএব x = কত? 2। অতএব x, y, x এর মান পাইছি 2, y এর মান পাইছি 3। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছি আশা করি? খুবই সহজ ছিল, কোনো কঠিন ছিল না। আমি সবসময় 1 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করতে পছন্দ করি, যেহেতু একটা জিনিস আমি ফোকাস থাকি, ঠিক আছে? একটা জিনিস নিয়ে কাজ করি, যদি মিললো, না মিললে ওই জিনিসটা কীভাবে মিলাইতে হয় চেষ্টা করি, ঠিক আছে? তো তোমরাও এটা চেষ্টা করবা। তোমার কাছে যেটা, তোমাকে বলি না 1 নম্বর নিয়ে কাজ করো, তোমার কাছে যখন যে পরিস্থিতিতে মনে হবে যে 1 নম্বর সমীকরণ দিয়ে নিয়ে কাজ করব নাকি 2 নম্বর সমীকরণ, তোমার সময়ের উপর ডিপেন্ড করে। যদি 2 নম্বর সমীকরণটা সহজ থাকে তাহলে তোমার তো অবশ্যই 2 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করা উচিত,
সো আমি তোমাদেরকে কঠিন জিনিসটা সবসময় করাই দেওয়ার চেষ্টা করি, কারণ পরীক্ষায় আসলে যদি তুমি করতে পারো, তোমার পরীক্ষা যেটাই দেখ যিনি করতে পারো। আশা করি এটা বুঝতে পারছো। এবং যারা হোমওয়ার্কটা করো নাই ক্লাসে বসে, এই জায়গায় শূন্যের জায়গায় বসাবা 5, এই জায়গায় 13 জায়গায় বসাবা 15। ঠিক আছে, তাহলে দেখো কত অ্যান্সার আছে। যত ভগ্নাংশ আসুক, যা আসুক, যত অ্যান্সার আসে তোমরা এটা কমেন্ট সেকশনে আমাকে জানাবা। ঠিক আছে, তোমরা এটা কোথায় জানাবা? কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথটা করি। পরবর্তী ম্যাথে কি বলছে যে দেখো এই সেম, এটা কি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। চলো আবার করি 1 নম্বর সমীকরণ নিয়ে। আচ্ছা 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি এখন। যাও, অনেকক্ষণ ধরে তো 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করতেছিলাম। 2 নং সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণ হতে কি পাই? যে ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে কি করতে পারি? যে ax ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস by। তাহলে কি হবে? x না, x এর মান লাগবে, তাহলে x ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a। এটা কি হলো? 3 নং সমীকরণ হলো। অতএব x ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস by ছিল, b স্কোয়ার মাইনাস by বাই a। 1 নং এ বসাই, 1 নং এ যদি বসাই, ছোট করা লাগবে, 1 নং এ বসাই। 1 নং সমীকরণটা কি ছিল? x মাইনাস y ইজ ইকুয়াল টু 2a। তাহলে x এর মান কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস by ডিভাইডেড বাই a মাইনাস y ইজ ইকুয়াল টু 2a। ঠিক আছে, তারপরে কি? যে আমরা লসাগু করব। লসাগু কি? a, তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস by, এটা করলে হয় মাইনাস ay। এটা বুঝছো? যে a দিয়া এটা নিচে কত আছে? মনে মনে 1 গুণ আছে না? তাহলে a দিয়া যদি a কে ভাগ করি, 1 কে ভাগ করি a দিয়া যদি a কে গুণ করি তাহলে হয় ay। তাহলে কি এই জায়গায় আসে 2a। তারপরে কি দেখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস by মাইনাস ay। এখানে কি এক ভাগ আকারে আছে, আমি এই পাশে নিয়ে যাই, a কি গুণ হয়ে যাবে, তাহলে 2a স্কোয়ার হয়ে যাবে। এখানে ভাগ আছে, এই পাশে হয়ে গেলে গুণ হয়ে যাবে। তারপরে কি দেখো, যে এই জিনিসটাকে একসাথে রাখি, যে মাইনাস by মাইনাস ay ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা করা যায় না? তারপরে এখান থেকে মাইনাস কমন নেই, by প্লাস ay ইজ ইকুয়াল টু কি হবে? 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কত হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটুকু তো বুঝছি আশা করি না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিকই তো আছে না? ঠিক আছে, সব কিছু সবই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখান থেকে কি কমন যায়? যদি মাইনাস ওয়াই কমন নেই, শুধু ওয়াই যদি কমন নেই, তাহলে কি থাকে? বি প্লাস এ। এখানে কি লিখতে পারি? এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা লিখতে পারি, এটা আমি লিখতে পারি। তারপরে কি করতে পারি দেখি, ছোট করি, আর একটু কাজ করতে হবে। এই জায়গায় একটু এডিট করার কাজ আছে। এই দেখো এখানে কি এডিট করবো আমরা, এই দেখো এই জায়গায় মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা ঠিক লিখলাম, এটা এ প্লাস বি লিখলাম, এটাকে দেখো এ প্লাস বি লিখলে এই জায়গায় দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাস, এই মাইনাসটাকে পরে লিখি, এ মাইনাস বি, ঠিক আছে। তারপরে আমরা কি লিখতে পারি দেখো, এই এ প্লাস বি কাটতে পারি, কারণ দুইটা এই পাশে গুণ আকারে আছে। তাহলে কি করবে, আচ্ছা দেখাই দিই, ছোট করা লাগবে একটু, খুবই কমপ্লিকেটেড ম্যাথ। তারপরে কি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে কি হবে, এটা গুণ আকারে আছে, এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই দেখো এখান থেকে আমরা কাটতে পারি। তাহলে কি হলো,
মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কি পাইলাম এ মাইনাস বি। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, কিভাবে লিখতে পারো, মাইনাস ওয়াই পাইছি নট ওয়াই, ঠিক আছে, মাইনাস ওয়াই পাইছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এইভাবে লিখতে পারি না জিনিসটা, যে মাইনাস বি মাইনাস এ। দেখো মাইনাসে বি এর আগে কি ছিল, এই জায়গায় বি এর আগে মাইনাস ছিল, আমি মাইনাস দিলাম। এর আগে কি ছিল, প্লাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, এর আগে প্লাসই আছে, জাস্ট আমি একটু চিহ্ন নিয়ে কাজ করছি। কারণ দেখো এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, তাহলে আমরা কি করতে পারি, দুই পাশে মাইনাস কাটতে পারি। তাহলে কি হবে, বি এর মান হবে, ওয়াই এর মান হবে বি মাইনাস এ, ঠিক আছে, ওয়াই এর মান হবে বি মাইনাস এ। একই কথা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি। এই জিনিসটা একই কথা, শুধু আমাদের এই চিহ্নের ঝামেলার কারণে জিনিসটা আমি রাখলাম না। দেন এই ওয়াই ইজ ইকুয়াল টু বি মাইনাস এ কোথায় বসাবো, 3 নং এ বসাই। 3 নং এ যদি বসাই তাহলে অনেক ঝামেলা হতে পারে, অসুবিধা নেই, 3 নং এ বসাই, যেহেতু আমি নর্মাল এ বসাই, আমি যে নিয়ম শিখেছি ওই নিয়মই করাই। তাহলে 3 নং সমীকরণটা কি ছিল আমাদের, এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই বাই কি ছিল, এ ছিল। তাহলে কি হবে, ওয়াই এর মানটা বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু বি মাইনাস এ, আর নিচে কি এ। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এটা করলে কি হবে, বি দিয়া ভিতরটাকে গুণ দিছি বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এ বি, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস কি হবে এ বি, আর নিচে কি থাকে এ। তারপর কি করতে পারি, দেখো এইটা আর এটা কাটাকাটি যায়, প্লাস আর মাইনাস কাটাকাটি যায়, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। তারপর কি করব, দেখো এই এখান থেকে কি কমন যায়, দেখো এখান থেকে আমরা কি কমন নিব, এক্স ইজ ইকুয়াল টু এ কমন নেই, উপরে আমরা কি কমন নিতে পারি, এ কমন নিলে কি হয়, এ মাইনাস বি, এখান থেকে কি থাকে এ মাইনাস বি, আর নিচে কি আছে এ আছে। হ্যাঁ এই যে সুন্দর হয়ে গেছে। এখানে কি আবার লিখি যে এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে কি কমন নিই, এ কমন নিলাম, এ কমন নিলে কি থাকে এ মাইনাস বি, আর নিচে এ থাকে। তাহলে আমরা কি করতে পারি, এই এ কাটতে পারি, তাহলে কি হয় এ মাইনাস বি। অতএব এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর মান কি পাইলাম এ মাইনাস বি, আর বি এর মান কি পাই, ওয়াই এর মান কি পাইলাম বি মাইনাস এ। এইটাই আমাদের এক্স আর ওয়াই এর মান ছিল। আশা করি বুঝতে পারছো, একটু কঠিনভাবে আমি জিনিসটাকে ধরছি, ঠিক আছে, একটু কঠিনভাবে আমি জিনিসটাকে ধরছি, ওকে। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা ছিল, এক্স কমা ওয়াই এর অ্যান্সারটা এটা ছিল। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করতে চাইছি। যারা বুঝো নাই ভিডিওটা অনেক টেনে দেখো, সামনে টেনে দেখো, কারণ আমি অনেক ডিটেলসে 3টা পার্ট বুঝাইলাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।